পটুয়াখালীর গলাচিপায় ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে ২,০০০ টাকা ও প্রধানমন্ত্রীর উপহারের ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে ফাউন্ডেশন ফর সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম ক্ষতিগ্রস্তদের হাতে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী তুলে দেন। এ সময় ত্রাণ সামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, লবণ, চিনি, হলুদ, মরিচ ও ধনিয়া গুঁড়া দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহিন, নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, কৃষি কর্মকর্তা আরজু আক্তার, প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত ডাক্তার সজল দাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস। এ সময় পৌর মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা, এনজিও প্রতিনিধি ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ঘূর্ণিঝড় রিমালে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ত্রাণ পেয়ে খুশি হলেও সরকারের কাছে উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবি জানান। গ্রামবাসী অনেক ভালো থাকবে এবং বেড়িবাঁধের খুবই প্রয়োজন। এই আমাদের ত্রাণ যা দেশে আমরা এর কাছে খুশি এবং আমাদের জরুরি বেড়িবাঁধ যদি সরকার বেড়িবাঁধ পোষণ করে তাহলে আমরা অনেক সুখে থাকবো এবং শান্তিতে থাকতে পারবো দক্ষিণ এলাকার মানুষ। টাকা পেয়েছি, তারপর চিড়া মুড়ি, তারপর সে আমার দুধ চাউল ইত্যাদি আমার ঘর ভাঙচুর হয়েছে, পানি উঠেছে, উৎসব ভাঙেছে এবং গাছপালা ঘরে দিতে পরে চুরমার হয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি ক্ষতিগ্রস্ত হয়েছে? আপনাদের এখানে টাকা পেয়েছি আর এই বস্তার ভিতরে কি কি আছে চাউল ডাল ইত্যাদি মনে আছে। কারা দিয়েছে এটা? ডিসি হিসাবে। আপনার ঠিকানা কোথায়? আমাদের ডাউখাইন ওয়ান। কি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের? আমাদের ঘর পুড়ে গেছে। আচ্ছা, সহযোগিতা পেয়ে আপনারা কি খুশি? জি। অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলম বলেন, ঘূর্ণিঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্তদের বাছাই করে তালিকা গঠন করতে হবে। সরকার ও প্রশাসন ক্ষতিগ্রস্তদের সহায়তায় আন্তরিক। গণহারে তালিকা না বানিয়ে বাছাই করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করতে হবে। লিস্টে তো আপনাদের আছে না? একটা লিস্টে হেডাও আপনি নয় আগে মাথায় রাখতে হবে আপনার পরিবারের যিনি প্রধান, অর্থাৎ আমাদের রাষ্ট্রের যিনি প্রধান, তার আর্থিক সক্ষমতার বিষয়টা আপনাকে কখনো ঘুরে ঘুরে হবে। আপনারা যদি এখন আমাকে বলাতে ১,০০০ বা ২,০০০ মধ্যে তালিকা দেন, ২,০০০ বাড়ি আমাকে তৈরি করে দিতে হবে, সত্যি কথা বলতে আমি এটা পাবো না। সে আর্থিক সক্ষমতা আমার নাই। আমার আন্তরিকতা আছে, আমার চেষ্টা আছে, আমার ইচ্ছা আছে, কিন্তু আমার পকেটে টাকা নেই। এটা আপনাদেরকে মানতে হবে। এই কারণে আমি বলবো, যারা লিড প্রণয়নের কাজ করবে তারা অত্যন্ত কঠোর ভাববে যে এই পরিবারটিতে না হলেই নয়। এইভাবে যদি তালিকাটা তৈরি করেন তাহলে আপনারা দেখবেন যে তালিকাটা তৈরি করেছে সে কিন্তু আপনি যদি আবেগের ভেসে গিয়ে সবার গণহারে লিস্ট করেন তাহলে কিন্তু দেখা যাবে সেটা আমরা বাস্তবায়ন করতে পারবো না।